রাসূল হুকুম দিলেন আল্লাহ রাসূলের সাহাবার ওই সাহাবার হাতটা কেটে দেওয়ার জন্য হুকুম দিলেন। হাত কেটে দেওয়ার জন্য আল্লাহ রাসূল কি করলেন? হুকুম দিলেন। দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার। আপনি যা ইয়া করছেন, বিচার করছেন, আমি মেনে নিব, কিন্তু একটা আবদার করি আপনার কাছে। ওই যে ওটা যদি সাক্ষী দেয়, ওটা আপনার কাছে সত্য সাক্ষীটা দিবে। আপনি ওটাকে বলেন সত্য সাক্ষী দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। উনি কথা বলতে পারে কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ ওট আল্লাহর হুকুমে তোমার জবান খুলে যাক, তুমি সত্য সাক্ষী দিও। ওটার জবান খুলে গেলেন, সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি আপনার সাহাবার হইল এই ওটটা, আর ওই ব্যক্তি মৃত্যু। আর দুইজন মুনাফিক আপনার দরবারে সাক্ষী দেওয়ার জন্য কি করলেন? তাদেরকে হাজির করলেন। তখন ওই মুনাফিক ওই মুমিন ব্যক্তিরা কি করলেন? চলে যাচ্ছে। যখন বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি কোন আমল করছো? এই আমলের কারণে আজকে হাত কাটা থেকে বেঁচে গেলাম। সুবহানাল্লাহ। তুমি কোন আমল করছো? এই আমলের কারণে আজকে তোমার পক্ষে উট পর্যন্ত কথা বলে সাক্ষী দিয়েছে। তুমি এই কোন আমল করো দুনিয়ার মধ্যে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি কিছু আমল করতে পারি না, আমি তোমার শিক্ষিত না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট্ট একটা আমল করি। আমি এশার নামাজের পর যখন আমি শুইতে যাই, শোয়ার আগে আমি 10 বার দুরূদ শরীফ পড়ি আপনার উপরে। 10 বার দুরূদ শরীফ না পড়ে আমি ঘুমাই না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই দুরূদ শরীফ আজকে তোমাকে বিপদ থেকে উদ্ধার করেছে। বলে এই দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা বাবা? এই দুরূদ শরীফ পড়া আমাদের দরকার আছে কিনা বাবা? দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। দুরূদ শরীফ পড়লে আপনি যদি দৈনিক কমপক্ষে 100 বার করে দুরূদ শরীফ পড়েন, আপনার মৃত্যুর আগে হইলে আপনার রাসূলের জিয়ারত ছাড়া মৃত্যু হবে না। এক ব্যক্তি কি করছেন? হাদিস শরীফের মধ্যে, কিতাবের মধ্যে আছে, এক ব্যক্তি, আমি সংক্ষেপে বলতেছি সময় কম, ওই ব্যক্তি হজে যাইয়া কি করতেছে? হজের জায়গায় বিভিন্ন কাবা শরীফ যখন দোয়া করে একটা দোয়া আছে কিনা? কাবা শরীফে যখন তাওয়াফ করে একটা দোয়া আছে, যখন সাফা মারওয়া করে তখন আরেকটা দোয়া আছে, এবং আরফার ময়দানে আরেকটা দোয়া আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া আছে। কিন্তু একটা ব্যক্তি বলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবা বলেন, ওই ব্যক্তি শুধু প্রত্যেকটা জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়ে, অন্য দোয়া পড়ে না। শুধু কি করে? শুধু দুরূদ শরীফ পড়ে। আর কাবাগর তাওয়াফ করতেছে, দুরূদ শরীফ পড়তেছে। কি পড়তেছে? কাবাগর তাওয়াফ করে দুরূদ শরীফ পড়ে। সাফা মারওয়া, ইন্না সাফা মারওয়া আর মারওয়া, এখানে কোরআন আয়াত আছে, এটা পড়ে। কিন্তু সেই ব্যক্তি এটা পড়ে না, শুধু কি পড়ে? শুধু দুরূদ শরীফ পড়ে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, তুমি কি দুরূদ শরীফ ছাড়া আর কিছু জানো না? কয় না, আমি সমস্ত কিছু জানি। দুরূদ শরীফের যে ফজিলত পেয়েছি, আমি যখন তখন যে ফল পেয়েছি, দুরূদ শরীফের মতো ফজিলতপূর্ণ আর কোন আমল দুনিয়ার মধ্যে পাই নাই। দুনিয়ার মধ্যে দুরূদ শরীফের মতো ফজিলত আর আমল আমি কি করে নাই? পাই নাই। তখন বললাম, তুমি কি কারণ কি? তখন বলতেছেন, হে আল্লাহর বান্দা, যখন আমার আব্বাকে নিয়ে আমি কি করছি? হজে রওনা দিছি। আমার আব্বা অসুস্থ হইয়া পথের মধ্যে এসে ঘটনা আসা, আমার আব্বার জ্বর হয়েছে। জ্বর হওয়ার কারণে আর হাঁটতে পারে না। ওইখানে 2 দিন থাকার পরে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? হজ করতে যাচ্ছে রাস্তা দেয়া ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু এখানে আমার বাড়িঘর কেউ নাই, আরেক দেশে চলে গেছি। কিন্তু আমার আব্বার লাশটা কিভাবে আমি কবর করব, কিভাবে দাফন কাফন করব, কিভাবে গোসল দিব, এইভাবে চিন্তা ভাবনা করতেছে। করতে করতে তার আব্বার চেহারার দিকে তাকাইতে মন না চাইল। কিছুক্ষণ পর যখন মন চাইল, একটা রুমাল জেনে নিয়ে গেছিল। দেওয়ার পর যখন রুমালটা উঠাইল, কিতাবের মধ্যে এসেছে, রুমালটা উঠানোর পরে তার আব্বার চেহারা আর মানুষের চেহারা একটা পশুর চেহারা হয়ে গেছে। কিতাবে এসেছে গাধার চেহারা, আরেক কিতাবে এসেছে শুয়োরের চেহারা। কিসের চেহারা হয়ে গেছে? অর্থাৎ পশুর চেহারা হয়ে গেছে। কিসের চেহারা? মানুষের চেহারা তার বোঝা যায় না, দেখা যায় পশুর মতো। তখন সেই ব্যক্তি চিন্তিত হয়ে গেলেন, আরো চিন্তিত হয়ে গেলেন, আমি মানুষকে কিভাবে খবর দিব? যদি খবর দিয়ে আমার আব্বার এই চেহারা যদি দেখে, আমি কিভাবে মানুষের কাছে মুখটা দেখাবো? কিভাবে আমি কি করব? এইভাবে আরো চিন্তিত হইয়া সেই ব্যক্তি ক্লান্ত হইয়া কি করছেন? একটু ট্যাগ লাগাইছে। লাগানোর পরে তার চোখের মধ্যে
মধ্যে ঘুমাইছে গেছে। ঘুমাবার পরে সে দেখতেছে কি একটা ব্যক্তি এসে, এত সুন্দর ব্যক্তি আর কোনদিন দেখে নাই, চেহারা নুরানি চেহারা এবং হাতে নুরানি চেহারা, মাথার মধ্যে পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে। আয়েশা কি বললেন, ওই ব্যক্তির চেহারা কি বললেন, কাপড়টা উঠাইয়া চেহারার মধ্যে একটা হাত দিয়ে মুছা দিলেন। মুছা দেওয়ার সাথে সাথে চেহারাটা কি করে আর পশুর চেহারা নাই, আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। ওই ব্যক্তি কি করলেন, ঘুমের মধ্যে দেখলেন, দেখার পরে তখন কি করলেন, ওই ব্যক্তিকে ঘুমের মধ্যেই জড়াইয়া ধরলেন, পায়ের মধ্যে জড়াইয়া ধরলেন। বলতেছে, আপনি বিপদের সময় কই থেকে আসলেন, কিভাবে আসলেন? তখন বলতেছে, তুমি আমি চিনো না, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন। আমার আব্বা যে এখানে ইন্তেকাল করলে কিভাবে আপনি জানলেন? আমি জেনেছি একজন ফেরেশতা তোমার আব্বার দুরূদ শরীফ প্রত্যেকদিন 100 বার দুরূদ শরীফ পড়ে না পড়ে ঘুমাইতো না। কয়শো বার? 100 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাইতো না। কিন্তু আজকে দুরূদ শরীফটা আমার দরবারে পৌঁছে নাই, আমার দরবারে পৌঁছে নাই। তখন ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করলাম, দুরূদ শরীফটা যে পৌঁছে না, আমার ওই উম্মতটা কোথায়? তখন বললেন, আপনার উম্মতটা ইন্তেকাল করেছে। কি করছে? আপনার উম্মতটা ইন্তেকাল করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতের কি করতে কষ্ট সহ্য করতে পারে নাই, যার মহব্বতে দৈনিক 100 বার করে দুরূদ শরীফ পড়ে। রাসূল পাক স্বয়ং এইখানে এসে গেছেন। তো দেখেন, আমরা যদি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ি, আমাদের জিয়ারত হইতে পারে কিনা? আর যে ব্যক্তি রাসূলের জিয়ারত হয়ে যাবে, সেই ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেল। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার চেহারা এইভাবে বিকৃত পশুর চেহারা হয়ে যাওয়ার কারণ কি? তখন বললেন, তোমার আব্বার 100 সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো, এই জন্য চেহারা পশুর চেহারা হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে, আমি কতদিনে পড়ছি, হাদিস শরীফের মধ্যে আছে, তারা দুনিয়ার মধ্যে সুদ খায়, তাদের চেহারা দুনিয়াতে যদি পশুর চেহারা না হয়, মৃত্যুর পরও তাদের চেহারা পশুর চেহারা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যারা সুদ খায় তাদের চেহারা কি হবে? পশুর চেহারা হয়ে যাবে। দুনিয়াতে না হলেও হাসরের ময়দানে তাকে পশুর চেহারা সুদ ধরে উঠায়। মানুষ দেখতে দেখতে চিনবে এই ব্যক্তিরা দুনিয়াতে সুদ খাইছে। তাহলে যারা খান, আল্লাহ রাসূল এগুলো ছেড়ে দেন। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে কিভাবে মুখটা দেখাইবেন বাবা? এগুলো যারা করেন, আল্লাহ রাসূল ছেড়ে দিবেন। এই দুনিয়ার শান্তিতে থাকার জন্য, 2-4 পয়সা পাওয়ার জন্য এই হালালটাকে হারাম করে দিয়ে আপনি কি করতেছেন? দুনিয়া খাইতেছেন, নিজেও খাইতেছেন, ছেলে মেয়েকে খাওয়াইতেছেন, নিজেও জাহান্নামে যাইতেছেন, ছেলে মেয়েকে সেই পথে দিতেছেন। তো আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুন। তো রাসূলের উপর আমাদের প্রত্যেকের দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা? এই সিরাজুস সালিকিনের মধ্যে আছে যে এই ব্যক্তি কি করবে, এই পবিত্র জুমার দিন 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিব। কয়বার দুরূদ শরীফ বলে? এই পবিত্র জুমার দিন যদি কোনো বান্দা বান্দি 100 বার দুরূদ শরীফ পড়ে, নবীজি বলেছেন ওই বান্দা বান্দি 100 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই দুরূদ শরীফটা সিরাজুস সালিকিনের মধ্যে আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা নাবিয়্যিল উম্মি। এই দুরূদ শরীফটা যে ব্যক্তি পবিত্র জুমার দিন 100 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 100 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই দুরূদ শরীফটা আমরা পাই না, অত ছোট না বাবারা, অত ছোট। এই দুরূদ শরীফটা সিরাজুস সালিকিনের মধ্যে আছে। এই দুরূদ শরীফটা সিরাজুস সালিকিনের মধ্যে আছে, দুরূদ শরীফের সাবজেক্টের মধ্যে। এটা আপনারা জেনে নেবেন। এটা জেনে নিলে কমপক্ষে জুমার দিন আপনারা আধা ঘন্টা আগে মসজিদে আসেন, সেই দুরূদ শরীফটা পড়েন, অথবা জুমার নামাজের পরও বসে আধা ঘন্টা এই দুরূদ শরীফটা পড়তে পারেন। পারেন কিনা? আল্লাহ রাসূলের মহব্বতে পড়বেন, 100 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। আর জুমার দিন আসরের নামাজের পরে কোন ব্যক্তি যদি 80 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। এই দুরূদ শরীফটাও সিরাজুস সালিকিনের মধ্যে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরূদ শরীফটা যে ব্যক্তি আসর নামাজের পর 80 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। আরেকটা দুরূদ শরীফের কথা আমরা খুতবা আছে, সিরাজুস সালিকিনের মধ্যে আছে। এই যাতে আমরা আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এটা যে ব্যক্তি করবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এটা সিরাজুস সালিকিনের মধ্যে আছে। এই তিনটা আমল করার চেষ্টা করব। আর কমপক্ষে আমরা দৈনিক বেশি না পারি, সবার সময় হইল 10 বার নবীজির
মহব্বতে দরুদ শরীফ পড়বো। আমরা পারবো কিনা বলবো বাবারা? চেষ্টা করবো আমরা সবাই মিলে কমপক্ষে ঘুমানোর আগে 10 বার দরুদ শরীফ পড়া। তাহলে আল্লাহ পাক দুনিয়ার বিপদ আপদ থেকে উদ্ধার করে দিবেন। কাল কিয়ামতের দিনে যদি আপনি বিপদে পড়ে যান